আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন আমাদের জুনোস অ্যাসোসিয়েট যে এনসিআই জুনোস এই সার্টিফিকেশনের যে মডিউলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাউটিং এ ডিপার টাইপ। এটা অ্যাডিশনাল মডিউল। এই অ্যাডিশনাল মডিউল নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা হচ্ছে 27। হ্যাঁ, 27। তো 27টা হচ্ছে আমাদের জুনিপারের যে লার্নিং পোর্টাল থেকে আমরা এটাকে নিচ্ছি। আমরা একটু বড় করে নিব আমাদের সুবিধার জন্য। ইন্ট্রোডাকশন টু দ্য জুনোস অপারেটিং সিস্টেম। আমরা মূলত আলোচনা করব রাউটিং নিয়ে। রাউটিং এ ডিপার ডাইভ। তো এখানে রাউটিং এ এখানে অনেকগুলো সাবসেকশন আছে। যেমন আমি যদি এখানে বলি যে স্ট্যাটিক রাউট সম্পর্কে আলোচনা করা হবে। স্ট্যাটিক রাউটের সাথে জড়িত যে জিনিসগুলো আছে, হ্যাঁ, নেক্সট হপ, তারপরে হচ্ছে মনে করেন ডেস্টিনেশন অ্যাড্রেস, এই জিনিসগুলো IPv4 v6 বোথ। রাউটিং ইনস্ট্যান্স নিয়ে আমরা আলোচনা করব এখানে। নট স্লাইসিং, তারপরে ওএসপিএফ, আইএসএস লেভেল, তারপরে হচ্ছে বিজিপি, অনেকগুলো ব্যাপার এখানে আছে। তাহলে আমরা শুরু করি আর কি। যে এখানে কি বলা হচ্ছে, দ্য রাউটিং এ ডিপার ডাইভ মডিউল কভার্স এ ফিউ মোর অ্যাডভান্স রাউটিং টপিকস। মানে এখানে আমাদের যে নর্মালি আমরা এতদিন মনে হয় স্ট্যাটিক রাউট সম্পর্কে ধারণা পাইছি। তো এখানে আমাদের ওএসপিএফ, আইএসএস লেভেল এবং বিজিপি ফাউন্ডেশন গুলো আলোচনা করা হবে আর কি। প্রথমে মডিউল অবজেক্টিভ যেমন বলা হচ্ছে, এক্সপ্লেইন হাউ টু ইউটিলাইজ ব্যাকআপ স্ট্যাটিক রাউটস। স্ট্যাটিক রাউটের ব্যাকআপ রাউট কিভাবে আমরা দিতে পারি, রাউটিং ইনস্ট্যান্স কিভাবে তৈরি করতে পারি, তারপরে কেন আমি রাউটিং ইনস্ট্যান্স তৈরি করব, ওয়েস্টপেপ এরিয়া কিভাবে ডিফাইন করব, বা কেন আমরা ওয়েস্টপেপ এরিয়া ডিফাইন করি, বিজিপি একটা ফাউন্ডেশন। এটা কমপ্লিট করার পরে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হবে আর কি। তো স্ট্যাটিক রাউটের অ্যাডভান্স ফিচার, তারপরে আপনার রাউটিং ইনস্ট্যান্সের ফাংশনালিটি কনফিগারেশন, তারপরে ওএসপিএফ, আইএসএস, বিজিপি, এগুলো প্রোটোকলের অ্যাডভান্টেজ কি, জিনিস সম্পর্কে আলোচনা হবে আর কি। তো আমরা গল্প বাদে একবারে চলে যাই। যেমন এখানে দেখেন দুইটা রাউটার, রাউটার 1 এবং রাউটার 2, এবং রাউটার 1 এর সাথে মাল্টিপল লাইন কানেক্টেড, রাউটার 2 এর সাথে একটা সিঙ্গেল লাইন কানেক্টেড। তো ডিফারেন্ট নেটওয়ার্ক আর কি। হ্যাঁ, তো এই ডিফারেন্ট নেটওয়ার্ক যদি কমিউনিকেট করতে হয় তাহলে আমাদের কি লাগবে, রাউটিং প্রোটোকল লাগবে। হুম, এখন রাউটিং প্রোটোকল যে কোনো রাউটিং প্রোটোকলই হতে পারে। তো এখানে আমরা যদি চলে আসি এবার স্ট্যাটিক রাউটস। হ্যাঁ, স্ট্যাটিক রাউটস। তো স্ট্যাটিক রাউট যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে স্ট্যাটিক রাউট দিই, সেট রাউটিং অপশন স্ট্যাটিক, তারপরে হচ্ছে রাউট, এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট, নেক্সট হপ, তারপরে নেক্সট হপ আইপি। এইভাবে আমরা ডিফল্ট রাউট মেক করি। এইভাবে আমরা ডিফল্ট রাউট মেক করি কমিউনিকেশনের জন্য। আর যদি IPv6 ডিফল্ট রাউট হয় সেই ক্ষেত্রে আমরা RIB-টা তৈরি করে নিই। RIB inet 6.0 স্ট্যাটিক রাউট //0 নেক্সট হপ, তারপর নেক্সট হপ আইপি। এভাবে করে আমরা IPv6 ডিফল্ট রাউটটাকে মেক করি। ওকে। তো এটা যদি আমরা এখন করতে চাই যে IPv4 স্ট্যাটিক রাউট বা V6 স্ট্যাটিক রাউট আমরা কিভাবে দিতে পারি আর কি, আমাদের টপোলজির রেসপেক্টে। যেমন আমাদের টপোলজি হচ্ছে এটা। এইখানে আমরা দুইটা রাউটার এখানে আমাদের আছে, যে রাউটার 1 এবং রাউটার 2। গত ক্লাসে সম্ভবত স্ট্যাটিক নিয়ে আমরা আলোচনা করছিলাম কিনা। যেমন edit। তো আমাদের এখানে যেমন V4 এবং V6 দুটাই এখানে কনফিগারেশন আমি দেখতেছি আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে রান শো রাউট আমরা দেই, তাহলে এটা আমাদের V6 এর টেবিল, আর এটা হচ্ছে আমাদের V4 এর টেবিল। ঠিক আছে। তাহলে এডিট রাউটিং অপশনস, এখানে আমাদের কি দেওয়া আছে, কোনো রাউটিং প্রোটোকল কনফিগারেশন নাই এখানে। এডিট রাউটিং অপশনস, সো এখানেও কোনো রাউটিং কনফিগারেশন নাই। ওকে। তাহলে আমরা যদি স্ট্যাটিক রাউট কনফিগার করতে চাই, লাইক এই VMX2 থেকে আমি একটা ডিফল্ট রাউট VMX1 এর দিকে দিতে চাই, তাহলে কি করতে পারি আমরা,
সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট তারপরে ডেস্টিনেশন। ডেস্টিনেশন কি হবে? 0.0.0.0/0, তারপরে হচ্ছে কি নেক্সট হব। নেক্সট হব কি হবে? আমরা এই পয়েন্ট টু পয়েন্ট যেটা, যে 0/0/0, এটা পয়েন্ট টু পয়েন্ট, এটা সম্ভবত আমরা অ্যাগ্রিগেট করছিলাম, মনে আছে কিনা একটু দেখি তাহলে। অ্যাগ্রিগেট করছিলাম, অ্যাগ্রিগেশন দেখাইছিলাম গত ক্লাসে মনে হয়। ডিসপ্লে সেট, হ্যাঁ, অ্যাগ্রিগেট করছিলাম। G00A0, মানে অ্যাগ্রিগেট ইন্টারফেস। তাহলে অ্যাগ্রিগেট ইন্টারফেসে যদি হয়, সেক্ষেত্রে আমাদের এই পাশের আইপি কত? এইটা। এখানে আমাদের নেক্সট হপ, তারপরে নেক্সট হপ আইপি। তাহলে আমি রাউটার 2 তে আছি, আমার নেক্সট হপ হচ্ছে রাউটার 1, এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট। এই হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউট কনফিগারেশন। এডিট রাউটিং অপশনস, আমরা যদি এটার ভিতরে গিয়ে দেখি, এই যে আমরা দেখতে পাবো স্ট্যাটিক রাউট। তো এখানে এই জিনিসটাই নিয়ে আসছে যে আমরা IPv4 এর ক্ষেত্রে স্ট্যাটিক রাউট কিভাবে দিতে পারি। ঠিক আছে। এখন এই স্ট্যাটিক রাউট যদি IPv6 এর ক্ষেত্রে যদি আমরা ডিফল্ট স্ট্যাটিক রাউট দিতে চাই, IPv6 এর ক্ষেত্রে, সেটা হবে কি, সেট রাউটিং অপশনসে যাব আমরা, আরআইবি, তারপরে আরআইবির নাম দিব। IPv6 এর ক্ষেত্রে আমাদের আরআইবি আইনের 6.0। এরপরে হচ্ছে আমাদের বাকিটা স্ট্যাটিক রাউট :/0 নেক্সট হব। আমাদের নেক্সট হব কি হবে? আমাদের IPv6 আইপি এখানে যেটা থাকবে, যেমন পয়েন্ট টু পয়েন্ট এখানে IPv6 আইপি বসানো নাই, আমরা বসাইনি। আইনের 6 অ্যাড্রেস, আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট কি দেওয়া আছে? 2024:12:1/1/126। এটা হচ্ছে আমাদের IPv6 এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস। এবং আমরা যদি নেক্সট হব দিই, এটা হচ্ছে আমাদের নেক্সট হব। তাহলে এডিট রাউটিং অপশনস, এটার ভিতরে গেলে আমরা দুইটা রাউট আমরা দেখতে পাবো। এটা হচ্ছে IPv6, আর এটা হচ্ছে আমাদের IPv4। IPv4 এর জন্য ডিফল্ট রাউট, IPv6 এর জন্য ডিফল্ট রাউট। এবং এটা যদি আমরা রান শো রাউট দেই, তাহলে এখানে আমাদের V4 এর ক্ষেত্রে এখানে দেখেন ডিফল্ট রাউট রাউট টেবিলে আসছে। এবং এটা কি দেওয়া আছে? স্ট্যাটিক। এবং এটা কি অ্যাক্টিভ রাউট, প্রেফারেন্স কত? 5। জুনিপারে স্ট্যাটিক রাউটের ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের নেক্সট হপ, আর এটা হচ্ছে আমাদের এক্সিট ইন্টারফেস। V6 এ কিন্তু ডিফল্ট রাউটটা রাউট টেবিলে আসে নাই। রাউট টেবিলে আসে নাই, না আসার কারণ হচ্ছে, যে এখানে আমাদের IPv6 আইপি এই রাউটারে বসানো আছে, হ্যাঁ, এই রাউটারে IPv6 আইপি বসানো আছে, কিন্তু VMX2 তে হোপফুলি IPv6 আইপি বসানো নাই। এই জিরোতে, এই যে দেখেন IPv6 আইপি বসানো নাই, এই জন্য আসলে পাচ্ছে না, নেক্সট হপকে রিচ করতে পারছে না। আর নেক্সট হপকে রিচ না করতে পারলে ওই রাউট সে রাউটারে রাউট টেবিলে নিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে প্রবলেম। তাহলে এখন আমাদের অ্যাড্রেসটা হবে কি, টু, এই পাশে 1, এই পাশে হচ্ছে 2, 126 কমেন্ট। এখন যদি আমরা রাউট টেবিলটা দেখি, রাউট টেবিলে এখনো ডিফল্ট রাউট আসে নাই, চলে আসছে এখন। IPv6 ডিফল্ট রাউট, অ্যাক্টিভ রাউট, এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে প্রেফারেন্স 5, এটা নেক্সট হপ, এটা হচ্ছে এক্সিট ইন্টারফেস, একই V4 এর। এবং এটা হচ্ছে টাইম, কতক্ষণ ধরে এই রাউটটা রাউট টেবিলে আছে। ওকে, তাহলে এটা IPv4, এটা হচ্ছে IPv6। তাহলে আমরা IPv4 এবং v6 বোথ ডিফল্ট রাউট দিতে পারি, কনফিগার করতে পারি। ওকে, তাহলে জানলাম ব্যাকআপ স্ট্যাটিক রাউটস। ব্যাকআপ স্ট্যাটিক রাউটস, এখন ব্যাকআপ যদি আরেকটা পাথ থাকে, মানে ওই রাউটারে যাওয়ার জন্য ব্যাকআপ যদি আরেকটা পাথ থাকে, তখন আমরা ব্যাকআপের জন্য নর্মাল অন্যান্য ভেন্ডরের ডিভাইসের ক্ষেত্রে আমরা কি করি, একটা ফ্লোটিং স্ট্যাটিক রাউট দিই। যেমন সিসকোর ক্ষেত্রে ডিফল্ট যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 1 দেই, তাহলে ব্যাকআপ পাথকে মেনশন করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমরা ভ্যালু ব্যবহার করি হচ্ছে 2।
হ্যাঁ, এরকম। তাহলে এই জুনিপারের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কোয়ালিফাইড নেক্সট হব। কোয়ালিফাইড নেক্সট হব ব্যাকআপ রাউট মেনশন করার জন্য বা ফ্লোটিং স্ট্যাটিক রাউট মেনশন করার জন্য আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে কোয়ালিফাইড নেক্সট হব। তো এখানে যদি আমরা এখানে তাহলে আমাকে কি করতে হবে, এটাকে মাল্টিপল লিংক আমাকে মেনশন করতে হবে, লাইক, তাহলে আমরা এটাকে বন্ধ করি, স্টপ। আমরা আপাতত এই রাউটারের সাথে, রাউটার না নিয়ে এই রাউটারের সাথে আরেকটা লিংক আমি অ্যাড করে দিচ্ছি, লাইক টু। তাহলে এই জিরো এটা অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে, আর টুটা হচ্ছে আলাদা একটা ইন্টারফেস। এটাকে আমরা এখন স্টার্ট করি। একটু ওয়েট করতে হবে আমাদের, হোল্ড করি আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা রাউটার ওয়ান এবং রাউটার টু এর ভিতরে দুইটা লিঙ্ক এখানে ব্যবহার করতেছি, একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি চিন্তা করতেছি। যে 0/0/0 এটাকে প্রাইমারি এবং 2 নম্বর ইন্টারফেস এটাকে সেকেন্ডারি। হ্যাঁ, তো প্রথমে আমরা আইপি কনফিগারেশনটা করে নিচ্ছি। সেট ইন্টারফেস, আমাদের ইন্টারফেস হচ্ছে টু টু এবং এখানে আমাদের ইউনিট জিরো ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, ইউনিট জিরো ফ্যামিলি আইনেট অ্যাড্রেস এটা আমরা দিচ্ছি 12.8। আমরা রাউটার ওয়ানে আছি, তাহলে এটা আমরা দিলাম 9। B6 এর ক্ষেত্রে আইনেট সিক্স অ্যাড্রেস, আইনেট সিক্স অ্যাড্রেস এটা দেওয়া আছে হচ্ছে 8, এই পাশে আমরা দিলাম হচ্ছে 9। ওকে, কমিট করলাম। এর পাশে আমাদের সেম ইন্টারফেস, আইপি তাহলে 9, এটা 10। এটা হচ্ছে আমাদের V6 এর ক্ষেত্রে এটা 9, তাহলে এটা হবে হচ্ছে কি এ। এখন আমরা তো ডিফল্ট রাউট দিলাম। হ্যাঁ, আমাদের ডিফল্ট রাউট অলরেডি আমার রাউট টেবিলে ডিফল্ট রাউট কিন্তু আছে 0/0 এক্সাক্ট। হ্যাঁ, ডিফল্ট রাউট অলরেডি আছে এবং এই ডিফল্ট রাউটটা হচ্ছে কি অ্যাক্টিভ। B6 এর ক্ষেত্রেও সিমিলারলি আমাদের ডিফল্ট রাউটটা আছে। ওকে, এখন আমরা ব্যাকআপ রাউট দিব আর কি। যখন ব্যাকআপ রাউট দিব তখন সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, কোন ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা এরপরে হচ্ছে আমাদের, যেমন দেখেন কোয়ালিফাইড নেক্সট হব। কোয়ালিফাইড নেক্সট হব আমরা যেটা করতেছিলাম, যে কোয়ালিফাইড নেক্সট হব আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক, তারপরে কি দিব কোয়ালিফাইড নেক্সট হব। আমরা নেক্সট হব ব্যবহার করব না, প্রাইমারির ক্ষেত্রে নেক্সট হব ব্যবহার করব, কিন্তু ব্যাকআপটাকে বোঝানোর জন্য নেক্সট হব ব্যবহার করব না, ব্যবহার করব হচ্ছে কোয়ালিফাইড নেক্সট হব। কোয়ালিফাইড নেক্সট হব এবং কোয়ালিফাইড নেক্সট হবটা কে, আমরা এখন যে আইপিটা বসালাম, যে উম, এই পাশে আমরা বসালাম 10, তাহলে আমাদের গেটওয়ে হচ্ছে কত, 9। এটা হচ্ছে কোয়ালিফাইড নেক্সট হব। এরপরে হচ্ছে প্রেফারেন্স। প্রেফারেন্স কেন দিচ্ছি, ওই যে আমরা যদি সিসকো অথবা মাইক্রোটিকে ব্যাকআপ পাথটাকে বোঝানোর জন্য কি করি, ডিস্টেন্সটাকে বাড়াই দিই, তাই না? তো এখানে আমরা কি বলি, এই ডিস্টেন্সটাকে বলি প্রেফারেন্স। ডিফল্ট প্রেফারেন্স কত, 5। তো ডিফল্ট প্রেফারেন্স 5, 5 থেকে আমরা বাড়াই দিব, 6 দিতে পারি, 7 দিতে পারি, এখানে 7 দিলাম। তাহলে এটা আমাদের IPv4 এর ক্ষেত্রে ব্যাকআপ রাউট আমরা করে ফেললাম। এবং ব্যাকআপ রাউট করার পর এখানে দেখেন ব্যাকআপ রাউট চলে আসছে। এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে ব্যাকআপ। কেন ব্যাকআপ, কারণ এখানে দেখেন স্টার নাই। কেন, কারণ এটার প্রেফারেন্স হচ্ছে 5 আর এটার প্রেফারেন্স হচ্ছে 7। লোয়েস্ট প্রেফারেন্স যেটা হবে সেই রাউটটা উইন করবে রাউট টেবিলে, সিম্পলি। অনুরূপভাবে আমরা IPv6 এর ক্ষেত্রেও লিখতে পারি, সেট এডিট স্যার রাউটিং। এখানে তাহলে ওই প্রথম যেটা আমার প্রাইমারি পাথ থাকবে ওইটাতে নর্মালি যেভাবে স্ট্যাটিক রুট ফেলি ওইভাবেই দিতে হবে, আর সেকেন্ড এটাকে হচ্ছে কোয়ালিফাইড দিতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডারি বুঝাইতে গেলে আমাদের কোয়ালিফাইড নেক্সট হব দিতে হবে। রাইট। আর আইবি আইনের 6.0, এখানে গেলাম, এখানে আমাদের কি একটা রাউট দেওয়া আছে, সেট স্ট্যাটিক রাউট। আমাদের স্ট্যাটিক রাউট এটাই হবে। তো এখানে আমরা কি দিব, কোয়ালিফাইড নেক্সট হব। কোয়ালিফাইড নেক্সট হব কি হবে, কোয়ালিফাইড নেক্সট হব হবে, আমরা এখানে ইন্টারফেসের যে আইপিটা বসাইলাম উম, এ, তাহলে ওই পাশে আমরা কত বসাইছি, 9, তাহলে এটা হবে 9, এটা হবে কোয়ালিফাইড নেক্সট হব, এবং এর প্রেফারেন্সটা আমাকে বলে দিতে হবে। অবশ্যই এটা ইজ গ্রেটার দেন, যেহেতু যেহেতু এটাকে আমরা প্রাইমারি বলতেছি, এটাকে যেহেতু আমরা সেকেন্ডারি পাথ হিসেবে ডিফাইন করতেছি, সেহেতু আমাদের প্রেফারেন্স, যে ডিফল্ট প্রেফারেন্স 5 থেকে বড় হতে হবে। হ্যাঁ, আমরা এখানে 7 দিলাম। তাহলে দেখতে এটা কোয়ালিফাইড নেক্সট, দেন আমরা কমিট করি। এবার রান শো আউট ডাবল কলন স্ল্যাশ 0 এক্সাক্ট, সরি এক্সাক্ট। এখানে দেখেন অ্যাক্টিভ রাউট, যেটা আগে আমরা ডিফাইন করছিলাম প্রিফারেন্স 5, আর যেটা 7 ডিফারেন্স ডিফাইন করলাম সেটা হচ্ছে ব্যাকআপ রাউট। এখন এই যে এই জিরো ইন্টারফেস, এটাকে যদি আমরা ডিসেবল করে দিই, যেমন সেট ইন্টারফেস এ ই জিরো ডিসেবল, আমরা এখন ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দিলে কি হবে, এই লিঙ্কটা ডাউন এখন। এখন যখন আমরা এই রাউটটা এখন দেখবো, তখন এই যে ব্যাকআপটা প্রাইমারি হয়ে গেছে, যেটা 7 ছিল সেটা এখন কিন্তু প্রাইমারি। আবার এটা যখন আপ হয়ে যাবে, এটা যখন আপ হয়ে যাবে, বোথ আইপিভি4 বেসিক্স এর ক্ষেত্রে বোথ একই কাজ করবে আর কি। যখন আপ হয়ে যাবে তখন আবার প্রাইমারিটা চলে আসবে। ডিলিট এই জিরো ডিসেবল, হ্যাঁ ডিসেবল ডিলিট হয়েছে, চলে আসছে, একটু সময় নিবে আর কি। তাহলে এটা আমরা বুঝলাম কোয়ালিফাইড নেক্সট হব, মানে ব্যাকআপ রাউটের জন্য জুনিপারে কোয়ালিফাইড নেক্সট হব ব্যবহার করা হয়। প্রাইমারি বোঝাতে নেক্সট হব ব্যবহার করে, আর ব্যাকআপ বোঝাতে কোয়ালিফাইড নেক্সট হব দিয়ে করা হয় আর কি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। ওকে, ব্যাকআপ স্ট্যাটিক রাউট আইপিভি6, আইপিভি6 এর ক্ষেত্রেও তো আমরা দেখলাম কোয়ালিফাইড নেক্সট হব, তারপরে নেক্সট হব, তারপর প্রেফারেন্স, একই জিনিস আর কি। আমরা যদি দেখতে চাই এভাবে দেখতে পারি, ওটা আমাদের কনফিগারেশনও দেখলাম। ভেরিফিকেশন, ভেরিফিকেশন তো আমরা কনফিগার করার পরে দেখলাম, একটা অ্যাক্টিভ একটা হচ্ছে ব্যাকআপ। তারপরে এইবার হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউট উইথ রিমোট নেক্সট হব কনফিগারেশন। তো এখানে খেয়াল করেন, আমি কনফিগার করতেছি রাউটার 1-এ, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, কাকে রাউট দিচ্ছি, এই রাউটটাকে রাউট দিচ্ছি, রাউটার 3। রাউটার 3 কিন্তু রাউটার 1-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, রাউটার 1-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে রাউটার 2। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট। আমার এই রাউটার 3 এই ডেস্টিনেশনে আসতে হলে আমাকে রাউটার 3-তে আসতে হবে। মানে রাউটার 3-র যে আইপিটা, এই আইপিটা রাউটার 1-এর জন্য কিন্তু ডিরেক্ট না, এটা হচ্ছে ইনডিরেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি বললাম, ইনডিরেক্ট। তো ইনডিরেক্ট কোনো নেক্সট হপের ইনডিরেক্ট, যেটা বলছে বাই ডিফল্ট স্ট্যাটিক রাউট নেক্সট হপ মাস্ট বি ডিরেক্টলি কানেক্টেড। যদি এখন ডিরেক্টলি কানেক্টেড না হয় সামহাও, কিন্তু আমাকে স্ট্যাটিক রাউট দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে আমাকে এই রিজলভ কথাটা উল্লেখ করতে হবে। রিজলভ কথাটা কি করতে হবে, উল্লেখ করতে হবে। নেক্সট হপ রিজলভ, রিজলভের কাজ হচ্ছে এটা, যে নেক্সট হপটাকে সে রিজলভ করবে, এটাই হচ্ছে তার কাজ। রিমোট নেক্সট হপ, দেখি আর কিছু আছে কিনা রিজলভ দিয়ে। নো প্রি অ্যাডভার্টাইজ, এটা আলাদা জিনিস। তাহলে এবার আমরা রিজলভ এটা নিয়ে কাজ করবো। রিজলভ, এই যে রিজলভ, রিজলভ নিয়ে কাজ করবো। তো আমাদের টপোলজিতে এখানে খেয়াল করি, রাউটার 2 থেকে আমি এই সুইচ 1-এ আমাদের এখানে কি আছে, একটা পয়েন্ট টু পয়েন্ট আছে, তাই না? সুইচ 1-এ আমাদের এখানে একটা কি আছে, পয়েন্ট টু পয়েন্ট আছে। আচ্ছা, চলো সুইচ 1-এ এই যে পয়েন্ট টু পয়েন্ট 12.4/30, এই 30 আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি এই 10.0/24 এর রাউট আমি এই ভিএমএক্স 2 থেকে একটা রাউট দিব। আমার ডেস্টিনেশন হচ্ছে 10.0/24, মানে এই 10.0/24 আমার ডিরেক্টলি কানেক্টেড রাউটারের সাথে কানেক্টেড না, তার থেকে রিমোট কোনো একটা রাউটারের সাথে এই নেটওয়ার্কটা কানেক্টেড। হ্যাঁ,
তাহলে আমি এখানে বসে থেকে রাউট দিচ্ছি, আমার টার্গেট কি এটা, আমার নেক্সট স্টপ এটা না, এই দুইটার কোনো একটা নেক্সট স্টপ না। আমার নেক্সট স্টপ হবে হচ্ছে 12.4, লাইক এখানে বসানো আছে মনে করেন 12.6, এই 6 হচ্ছে আমার নেক্সট স্টপ। এটা কি ইনডিরেক্ট নেক্সট স্টপ? কারণ এই ইনডিরেক্ট নেক্সট স্টপে যখন আমি রাউট দেবো তখন আমি রিজলভ কথাটা উল্লেখ করব, রিজলভ কথাটা উল্লেখ করব, দ্যাটস ইট, এতটুকু। তাহলে আমরা রাউট দিই। তার আগে আমি যে নেক্সট স্টপকে রাউট দিচ্ছি, এই রাউট আমি আমার রাউট টেবিল থেকে রিজ করতে পারি কিনা সেটা আগে মেক করতে হবে। রান শো রাউট 172.25.12.4 স্ল্যাশ কত 30। আমার রাউট টেবিলে কিন্তু এই রাউট নাই। তাহলে কার রাউট টেবিলে এই রাউট আছে? এর রাউট টেবিলে এই রাউটটা আছে, বিএমএক্স ওয়ান এর রাউট টেবিলে আছে, এর রাউট টেবিলে আছে। কেন আছে? কারণ এটা তো ডিরেক্টলি কানেক্টেড, এটা তো থাকবেই, তাই না? ওকে, তাহলে আমি এই বিএমএক্স টু থেকে এটাকে যদি রিচ করতে চাই, প্রথমে আমাকে এইটার রাউটটা আগে দিতে হবে, যাতে করে আমি রিচ করতে পারি, যাতে করে আমি রিচ করতে পারি। যেমন এখান থেকে আপনি পিং করে দেখেন পাচ্ছেন কিনা। রান পিং 12.5 পাচ্ছি, কিন্তু 12.6 পাচ্ছি না। 5 কে পিন করতে পারছি, 5 হচ্ছে রাউটার ওয়ান এর সাথে বসানো, এই জন্য পাচ্ছি, কিন্তু 6 তো বসানো নাই। তাহলে 6 কে এখন কি করতে হবে, রিচ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট। আমার যে নেক্সট হপ হবে, সহজ কথায় কি, আমার যে নেক্সট হপ হবে ওই নেক্সট হপকে আমার রাউটার থেকে রিচেবিলিটি থাকতে হবে ফার্স্ট। নেক্সট হপ, লাইক আমি এখানে নেক্সট হপ দিলাম হচ্ছে আমার এখানে যেটা প্রাইমারি নেক্সট হপ হিসেবে আমরা ডিফাইন করছিলাম, প্রাইমারি নেক্সট হপ V6, V4 এর প্রাইমারি নেক্সট হপ ছিল এটা, আমরা এটা দিয়ে দিলাম, কমিট করলাম। এবার আমি যেটাকে নেক্সট হপ হিসেবে ডিফাইন করতে চাই 6, আমার এইখানে আসি, আমার 6টা বসানো আছে এই জায়গায়, শো ম্যাচ ডিসপ্লে সেট। খেয়াল করি আমাদের 0/0/0, এইখানে বসানো আছে 6, ঠিক আছে, 6টা এখানে বসানো। আমি কিন্তু এখনো রিচ করতে পারছি না। তাহলে 6 থেকে সুইচ থেকে আমি কি করি, একটা ডিফল্ট আউট মেক করতে পারি, ডিফল্ট আউট একটা মেক করতে পারি, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 0/0 নেক্সট হপ। আমার নেক্সট হপ কি হবে, আমার এখানে 6 বসানো, আমার রাউটারে বসানো হচ্ছে কত 5, আমার নেক্সট হপ হচ্ছে 5। কাউন্ট করলাম। বিএমএক্স টু থেকে আমি এবার চেক করে দেখি যে আমি পাচ্ছি কিনা, পাচ্ছি। তাহলে আমার যে রিমোট নেক্সট হাব, যেটা ইনডিরেক্ট নেক্সট হাব হবে, ওটাকে রিচ করতে পারছি। এবার আমি রাউট তৈরি করব কার জন্য, এই 10 ভিলেনের যে রাউটটা, এই রাউটটার জন্য এখান থেকে স্ট্যাটিক রাউট দিতে পারবো। সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, আমি লাইক 172.25.10.0/24 এটা রাউট দিলাম। কিন্তু আমি নেক্সট হপ কাকে ডিফাইন করব, 6 কে আমি নেক্সট হপ দিব। কিন্তু 6 তো আমার ডিরেক্টলি কানেক্টেড না, 6 তো ডিরেক্টলি কানেক্টেড না, আমি যদি রিজার্ভ কিওয়ার্ডটা না দেই, সেই ক্ষেত্রে সে যেটা করবে, রান শো রাউট, এই রাউটটা যদি আমি দেখি রাউট টেবিলে নাই, রাউট টেবিলে দেখেন ইনস্টল করে নাই, রাউট টেবিলে ইনস্টল করে নাই। নেক্সট হপ কিন্তু সে রিচ করতে পারছে, কিন্তু রাউট টেবিলে রাউটটা কিন্তু আসে নাই। তো এখন আসার জন্য আমাকে যেটা করতে হবে সেটা রিজলভ অ্যালাউ রেজলিউশন অফ ইনডিরেক্টলি কানেক্টেড নেক্সট হপ, এই রেজুলেশনটা ও করে দিবে। রিজলভ যখন দিলাম তখন রাউট টেবিল চেক করলাম, রাউট টেবিলে কিন্তু রাউট চলে আসছে। ঠিক আছে, যখন ইনডিরেক্ট নেক্সট হপ হবে তখন আমাকে রিজলভটা অবশ্যই দিতে হবে। এটা যদি আপনি এক্সটেন্সিভ ডিটেলসে যান, ডিটেলসে গেলেও এখানে বলা আছে সুন্দর করে, ইনডিরেক্ট, ইনডিরেক্ট নেক্সট হপ, এটা ডিরেক্ট নেক্সট হপ না, এটা হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপ। যদি আমি ডিফল্ট রাউটের রেসপেক্টে দেখেন, এখানে নেক্সট হপ টাইপ কি দেওয়া আছে দেখেন, ইনডিরেক্ট। আমি যে ডিফল্ট রাউট দিছি লাইক 0/0, আমি যে ডিফল্ট রাউট দিছি এক্সটেন্সিভ, ওইখানে দেখেন ইনডিরেক্ট কোনো কথা নাই। নেক্সট হপ টাইপ কি দেওয়া আছে, রাউটার। নেক্সট হপ টাইপ হচ্ছে কি, রাউটার, মানে ডিরেক্টলি কানেক্টেড রাউটার।
যখন আমরা টাইপ দেখবো রাউটার, তার মানে এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। আর যখনই দেখবো যে ইনডিরেক্ট, তার মানে এই নেক্সট হপটা ডিরেক্টলি কানেক্টেড নেক্সট হপ না, এটা ইনডিরেক্ট নেক্সট হপ। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম যে রিজলভ কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়। ক্লিয়ার? রিজলভ। ঠিক আছে, তাহলে রিজলভের কাহিনী শেষ, ভেরিফিকেশন আমরা দেখলাম। এইবার আসে হচ্ছে নো রি অ্যাডভার্টাইজ। হ্যাঁ, নো রি অ্যাডভার্টাইজ। রি অ্যাডভার্টাইজিং স্ট্যাটিক রাউটস ইনটু এ রাউটিং প্রোটোকল। আমরা কোনো রাউটিং প্রোটোকলে যদি কোনো রাউট অ্যাডভার্টাইজ করতে চাই, কোনো স্ট্যাটিক রাউট, কোনো স্ট্যাটিক রাউট আমরা যদি কোনো রাউটিং প্রোটোকলে অ্যাডভার্টাইজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি কোনো রাউট অ্যাডভার্টাইজ করতে চাই, যেমন হতে পারে যে, মনে করেন আর একটা রাউট আমরা এখানে অ্যাড করতেছি, যে কথার কথা একটা রাউট আমরা দিলাম এরকম, লাইক আমরা এখানে দিলাম 20.0। হ্যাঁ, 20.0/24 নেক্সট হপ আমরা আম, এটা দিলাম না, নেক্সট হপটা দিলাম ডিরেক্ট নেক্সট হপ। হ্যাঁ, আমাদের ডিরেক্ট নেক্সট হপ কত, 12.1। যদি ডিরেক্ট নেক্সট হপ দিই তাহলে তো এখানে রাউট টেবিলের সাথে সাথে চলে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। রান শো রাউট, আমি যদি এই রাউটটা চেক করি এখন, তাহলে আমরা রাউট টেবিলে কমিট করতে হবে, রাউট টেবিলে অটোমেটিক্যালি চলে আসবে যেহেতু ডিরেক্ট নেক্সট হবে। তো এই রাউটটা যদি আমি কোনো রাউট টেবিলে অ্যাডভার্টাইজ করতে না চাই, অন্য কোনো রাউটিং প্রোটোকল লাইক ওএসপি, বিজিপি, আইএসএস, এগুলোতে আমি যদি অ্যাডভার্টাইজ করতে না চাই এই স্ট্যাটিক রাউটটা, তাহলে আমরা কি করব, নো রি অ্যাডভার্টাইজ, নো রি অ্যাডভার্টাইজ, ডোন্ট মার্ক রাউট অ্যাজ এলিজিবল টু বি রি অ্যাডভার্টাইজ। অন্য কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকলে এইটা যদি আমি দেই তাহলে অ্যাডভার্টাইজ হবে না। এটা দেওয়ার কারণ কি, আমাদের যে ম্যানেজমেন্ট ব্লক থাকে, মানে ডিভাইসের যে ম্যানেজমেন্ট পোর্টগুলোতে যে আইপি আমরা বসাই, যে ম্যানেজমেন্ট একটা নেটওয়ার্ক আমরা তৈরি করি, প্রোডাকশন নেটওয়ার্ক থেকে ডিফারেন্ট একটা নেটওয়ার্ক, যেটা কিনা মনিটরিং সিস্টেমগুলো কানেক্ট থাকে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কগুলো এই ইন্টারফেসগুলো দিয়ে এক্সিকিউট হয় আর কি। তো এই নেটওয়ার্কটা আমরা চাই না যে কাস্টমার রিচ করতে পারুক আর কি। হ্যাঁ, এই ধরনের পার্সপেক্টিভে এই নেটওয়ার্কটাকে আমরা কি করি, নো রি অ্যাডভার্টাইজ করে দিই, যাতে করে কোনো অন্য কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকলে এই রাউটটা অ্যাডভার্টাইজ না হয়। তো এই জন্য আমরা নো রি অ্যাডভার্টাইজ এই কমান্ড কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে গল্প রি অ্যাডভার্টাইজিং এর। এবার আমরা স্ট্যাটিক রাউটের ফিচার টিচার নিয়ে আলোচনা করলাম, এবার আমরা দেখব দ্য ফাংশনালিটি এন্ড কনফিগারেশন অফ রাউটিং ইনস্ট্যান্সেস। আমরা রাউটিং ইনস্ট্যান্স মানে একটা সিঙ্গেল একটা রাউটার, এই সিঙ্গেল রাউটারকে আমরা যদি মাল্টিপল, হ্যাঁ, মাল্টিপল করতে চাই, যেমন এখানে দেখেন রাউটার ভার্চুয়ালাইজেশন অপশনস ইন জুনোস। In computing, virtualization turns one device into several virtual devices. যেমন ক্রিয়েটিং ভার্চুয়াল মেশিন অন ওয়ান ফিজিক্যাল কম্পিউটার, একটা কম্পিউটার আপনার মাল্টিপল ভিএম তৈরি করতেছেন, দ্যাট মিনস ভার্চুয়াল মেশিন করতেছেন আর কি। হ্যাঁ, ইচ ভিএম ইজ অ্যালোকেটেড পোর্ট, allocated a portion of memory, processor, hard disk, some additional software controls underlying device. VMs are totally isolated from each other. প্রতিটা ভিএম কিন্তু আলাদা আলাদা রিসোর্স মেনটেন করে সে রান করতেছে। জুনিপারও এই সেম জিনিসটা হুম, বা সেম ফিচারটা বিভিন্ন ওয়েতে দিতে পারে আর কি। রাউটিং ইনস্ট্যান্স হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা রাউটার ভার্চুয়ালাইজেশন করতে পারি আর কি। মানে একই রাউটারে মাল্টিপল রাউটিং টেবিল আমরা তৈরি করতে পারি। নট অনলি রাউটিং টেবিল, আমরা সুইচিং টেবিল, রাউটিং টেবিল পাশাপাশি রাখতে পারি আর কি একই ডিভাইসের ভিতরে। লজিক্যাল সিস্টেম দিয়েও আমরা ভার্চুয়ালাইজেশন করতে পারি, অথবা আরেকটা হচ্ছে নোড স্লাইসিং। এটা মোর অ্যাডভান্স। নোড স্লাইসিং সম্পূর্ণ আপনার এখানে ইউজার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সম্পূর্ণ ডিফারেন্ট একটা রাউটার তৈরি করে দিবে, সেটার নাম হচ্ছে নোড স্লাইসিং। হ্যাঁ, তাহলে এই তিনটা অপশনের মাধ্যমে আমরা ভার্চুয়ালাইজেশন আমরা জুনিপার ডিভাইসে করতে পারি আর কি। তো আমরা এখানে যেটা আলাপ করবো সেটা হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স।
যেমন এখানে একটা রাউটারের ডিফল্ট ইনস্ট্যান্স আমরা inet.0 inet6.0, এটা ডিফল্ট ইনস্ট্যান্স। তো এখানে যখন আলাদা কোনো ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করব, ডেডিকেটেড ইন্টারফেস অ্যালোকেট করব, তখন সেটা আলাদা একটা ইনস্ট্যান্স তৈরি হবে আর কি, আলাদা বা সেপারেট একটা ইনস্ট্যান্স তৈরি হবে। তো এখানে আমাদের দেখি লজিক্যাল সিস্টেম, একটা রাউটারের ভিতরে মাল্টিপল লজিক্যাল সিস্টেম আমরা ক্রিয়েট করতে পারি, সেটার একটা চিত্র এখানে দেওয়া আছে দেখি। নোড স্লাইসিং, নোড স্লাইসিংটা মানে এমএক্স সিরিজ যে চ্যাসিস, এটার সম্পূর্ণ আলাদা আর কি, মানে পোর্টই আলাদা হয়ে যাবে, পোর্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দ্য মোস্ট অ্যাডভান্স অপশন, ইউ ক্যান কার্ভ আপ দ্য হার্ডওয়্যার অন এমএক্স রাউটার ইন্টু মাল্টিপল পার্টিশন, ইচ পার্টিশন হ্যাজ ইটস ওন ইউনিক কন্ট্রোল প্ল্যান, ডাটা প্ল্যান। কন্ট্রোল প্ল্যান এবং ডাটা প্ল্যান সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দ্য মোস্ট কমপ্লিট ভার্চুয়ালাইজেশন অ্যাভেলেবল ইন জুনোস, ইচ পার্টিশন ইজ কল্ড এ জিএনএফ, guest network function. Junos can be upgraded independently on his CNF. ও আবার আপগ্রেড প্রসেস টসেস সবকিছু ইন্ডিভিজুয়ালি করতে পারবে। আর লজিক্যাল সিস্টেম এবং রাউটিং ইনস্ট্যান্স হচ্ছে কি একটা মাস্টার রাউটারের উপরেই হচ্ছে এগুলোকে সেট আপ করা। তার মানে এটার সফটওয়্যার থেকে শুরু করে হার্ডওয়্যারের যে বিষয়গুলো সবগুলো শেয়ারিং ইয়াতে থাকবে, আর এটা সম্পূর্ণ পার্টিশন হয়ে যাবে আর কি, আলাদা আলাদা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে নোড স্লাইসিং। রাউটিং ইনস্ট্যান্স কনফিগারেশন পার্ট ওয়ান। রাউটিং ইনস্ট্যান্স যেমন এখানে একটা কনফিগারেশন স্যাম্পল দিয়েছে, সেট রাউটিং ইনস্ট্যান্স, তারপরে ইনস্ট্যান্সের নাম, ইনস্ট্যান্স টাইপ কি দিছে, ভার্চুয়াল রাউটার। আর ভার্চুয়াল রাউটার একটা তৈরি করলাম আমি, এখন ভার্চুয়াল রাউটারের ভিতরে কোন কোন ইন্টারফেস আমি অ্যাড করতে চাই, বা কোনো একটা ইন্টারফেসের একটা সাব ইন্টারফেস আমি অ্যাড করতে চাই একটা ইনস্ট্যান্সে, আর একটা সাব ইন্টারফেস একই ইন্টারফেসের আর একটা সাব ইন্টারফেস আমি আর একটা ইনস্ট্যান্সে অ্যাড করতে চাই, এটা পসিবল। মানে একটা সিঙ্গেল একটা ইন্টারফেসের মাল্টিপল সাব ইন্টারফেস, মাল্টিপল রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে থাকতে পারে, কিন্তু একই ইন্টারফেস বা একই সাব ইন্টারফেস মাল্টিপল ইনস্ট্যান্সের ভিতরে থাকতে পারে না। এটা হচ্ছে রেস্ট্রিকশন আর কি। এখানে ইনস্ট্যান্স টাইপ, অনেকগুলো ইনস্ট্যান্স টাইপ আছে, যেমন ভার্চুয়াল রাউটার, এটা হচ্ছে রাউটারকে বোঝানোর জন্য। ফিজিক্যাল রাউটারের ভিতরে একটা ভার্চুয়াল রাউটার, আবার যদি ভার্চুয়াল সুইচ দিই তাহলে ওটা লেয়ার টু ইনস্ট্যান্সকে বোঝাবে, যে লেয়ার টু সুইচ যেভাবে অ্যাক্ট করে ওই রাউটিং ইনস্ট্যান্স যদি আমি সুইচ দেই, ভার্চুয়াল সুইচ দেই, তাহলে সেইভাবে আসলে অ্যাক্ট করবে। তো যখন আমরা রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে স্ট্যাটিক রাউট দিব, তো রাউটিং ইনস্ট্যান্স প্রথমে লিখে তারপরে রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউট, মানে রাউটিং অপশনস যে প্রোটোকল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ওই রাউটিং ইনস্ট্যান্সের জন্য। আমি চাইলে স্ট্যাটিক রাউট, ওএসপিএফ, বিজিপি যা ইচ্ছা আমি করতে পারি আর কি ওটার ভিতরে। এটা একটা স্যাম্পল কনফিগারেশন অফ রাউটিং ইনস্ট্যান্স। দেখি আর কি আছে। ভেরিফাই রাউটিং টেবিলস, রাউটিং টেবিল কিভাবে রাতে ভেরিফাই করব। একটু একটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, সে আমরা ধরেন ইন্টারনেটের সাথে বিজিবি করি, জিনিসের সাথে করি, এফএন এর সাথেও করি। সেক্ষেত্রে স্যার আমাকে হ্যাঁ তো স্যার এফএন কে তো হচ্ছে আপনার ইন্টারনেটটা পাওয়া দিতে হয়। তো হ্যাঁ, ইনস্ট্যান্স থেকে স্যার মানে লজিক্যাল রাউটার করে এটা টোটালি কনফিগারটা করতে পারি, কিন্তু ইনস্ট্যান্স থেকে আমি হচ্ছে ফেসবুকে হচ্ছে ইনস্ট্যান্স থেকে ইন্টারনেট। লজিক্যাল টানেল দিয়ে করতে পারবেন, ও, লজিক্যাল টানেল দিয়ে লজিক্যাল টানেল দিয়ে করতে এলটি পারবেন, আবার যদি এলটি মনে করেন, ইন্টারফেস করে। হ্যাঁ এলটি ইন্টারফেস করে করতে পারবেন। অর্থাৎ স্যার ওই যে আবার লজিক্যাল রাউটার কিভাবে করা হয় ওই সেম প্রসেসে। হ্যাঁ সেম প্রসেসে করতে পারবেন। ও আবার আচ্ছা। যদি মনে করেন যে আমি এটা লজিক্যাল টানেল দিয়ে করব না, আমি হচ্ছে ইনস্ট্যান্সেই রাউট শেয়ার করব, রাউট লিক করা যায়। হ্যাঁ রাউট লিকের আবার মাল্টিপল ওয়ে আছে, তো যে কোনো একটা ওয়ে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, চেষ্টা করবেন আজকে আজকে। ওকে, তাহলে আমাদের যেটা ছিল যে রাউটিং ইনস্ট্যান্স কিভাবে ক্রিয়েট করব, আমাদের আজকের যে কাহিনী সেটা রাউটিং ইনস্ট্যান্স নিয়ে। রাউটিং ইনস্ট্যান্স কিভাবে ক্রিয়েট করব, তাহলে সেট, অথবা আমরা বললাম যে এডিট, এডিট রাউটিং ইনস্ট্যান্স। এবং রাউটিং ইনস্ট্যান্সের একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম আমরা দিতে পারি, লাইক আমরা দিলাম হচ্ছে জিজিসি, জিজিসি ইনস্ট্যান্স, অথবা জিএসি দিলাম। তো আমরা জিএসি নামে একটা রাউটিং ইনস্ট্যান্স তৈরি করলাম। কারণ এটার ভিতরে এটা পুরোপুরি একটা একটা হচ্ছে রাউট, একটা পুরোপুরি একটা লজিক্যাল রাউটারের ভিতরে আমি ঢুকে আছি। মানে এটার ভিতরে আমি যা কিছু করতে চাই করতে পারবো আর কি। যেমন মনে করেন একটা ইন্টারফেস অ্যাড করব, কথার কথা আমরা টপোলজিতে যাই, ইন্টারফেস এই ইনস্ট্যান্সের ভিতরে যদি নিয়ে আসতে চাই,
লাইক আমি মনে করেন এই G0/0/2 এই ইন্টারফেসটাকে নিয়ে আসবো। সেট ইন্টারফেস জিই ড্যাশ জিই ড্যাশ 0/0/2 এই ইন্টারফেসে আমরা কি আইপি বসালাম, তাই না? তো এইটা আমরা এই ইনস্ট্যান্সের ভিতরে নিয়ে চলে আসছি, কমিট করি। তো যখন আমি কমিট করব তখন বলবো যে হ্যাঁ ইনস্ট্যান্সের ভিতরে আসছে, কিন্তু এখানে আমাকে যেটা ম্যান্ডেটরি একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স টাইপ। কি টাইপের ইনস্ট্যান্স আমি এটা তৈরি করতে চাই, যেমন ইভিপিএন, ফরওয়ার্ডিং, L2 ব্ল্যাক হোল ভিপিএন, L2 ভিপিএন, মাল্টিপল আছে আর কি। হ্যাঁ, তো সব জিনিস আমরা এখানে কভার করব না, বা নাইও আমাদের। ভার্চুয়াল রাউটার, এটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখাচ্ছি। ভার্চুয়াল রাউটার ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভার্চুয়াল রাউটার। কমিট করি। তাহলে ইনস্ট্যান্স টাইপ টাইপ দিব, তারপরে হচ্ছে ইন্টারফেস। এখন এই ইন্টারফেসের রেসপেক্টে আমরা কি করলাম, স্ট্যাটিক রাউট করলাম না? এই ইনস্ট্যান্সের রেসপেক্টে তো আমরা স্ট্যাটিক রাউট করছি, তাই না? তাহলে এডিট রাউটিং অপশনস, রাউটিং অপশনস এর ভিতরে শো ডিসপ্লে সেট। তাহলে এই ইন্টারফেসের রেসপেক্টে আমাদের কনফিগারেশন ছিল যেটা, যে 12.1, এই যে এটা 9 যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যাকআপ। 9 যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যাকআপ। হ্যাঁ, ব্যাকআপ রাউটের রেসপেক্টে। তাহলে এটাকে যদি আমরা এখন ওই ইনস্ট্যান্সের ভিতরে নিতে চাই, লাইক এখান থেকে ডিলিট করে দিতে চাই, এখান থেকে ডিলিট করে দিতে চাই, দুইটা জিনিস তো এক জায়গায় থাকবে না আর কি। তাহলে এখানে কোয়ালিফাইড নেক্সট হব, কোয়ালিফাইড নেক্সট হব পর্যন্ত ডিলিট করলেই হবে। ও, আমি তো রাউটিং ইনস্ট্যান্সের ভিতরেই ছিলাম, রাউটিং অপশনস এর ভিতরেই ছিলাম। তাহলে স্ট্যাটিক থেকে ধরতে হবে। কোয়ালিফাইড নেক্সট হব, কোয়ালিফাইড নেক্সট হব কত, 17। ওকে, এরপরে হচ্ছে কোয়ালিফাইড নেক্সট হব আরআইবি। আরআইবি তো থাকবে, ডিলিট, ডিলিট। ওকে, এখন যদি দেখি তাহলে আমরা এখানে দেখতেছি কোয়ালিফাইড নেক্সট অফ যেটা ছিল, সেটা এখানে নাই। আমরা কনফিগারেশনটা সরাই ফেলছি, ডিসপ্লে কনফিগারেশনটা সরাই ফেলছি। কোনটা নেক্সট অফ? আমাদের যে নেক্সট অফ ছিল 9। হ্যাঁ, এটা রেসপেক্টে। এখন এটা এই স্ট্যাটিক রাউটিংটা চলে যাবে এডিট রাউটিং ইনস্ট্যান্স, যেহেতু আমরা রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে নিয়ে নিছি জিজিসি, এটার ভিতরে আমরা এখন ওই স্ট্যাটিক রাউটটা এটার ভিতরে নিয়ে আসতে পারি। সেট, লাইক হচ্ছে আপনি দিচ্ছেন সেট রাউটিং অপশনস। হ্যাঁ, এটার ভিতরে কিন্তু আবার রাউটিং অপশনস। হ্যাঁ, রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, একই এখানে যেভাবে আমরা স্ট্যাটিক রাউট দিলাম, রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে গিয়ে একই কাহিনী। স্ট্যাটিক রাউট যদি ডিফল্ট রাউট হয়, ডিফল্ট রাউট নেক্সট হব, নেক্সট হব কত দিলাম আমরা, 9। ব্যাস, সিম্পল। IPv6 এর ক্ষেত্রেও তাই। হুম, যে রাউটিং অপশনস আর আইবি, INET6 স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট, নেক্সট হব, নেক্সট হব হচ্ছে 12.1 এর জায়গায়। এই, এখানে দেখেন চলে আসছে স্ট্যাটিক রাউট, ডান। ঠিক আছে, শো ডিসপ্লে সেটস এন্ড সব হচ্ছে আন্ডার রাউটিং ইনস্ট্যান্স, রাউটিং ইনস্ট্যান্সের আন্ডারে। তো এটাকে আপনি কমিট দেন। তো এখানে কি বলছে যে INET6.0 arrive INET6 is not in matching routing instance configuration checkout failed। তার মানে হচ্ছে এখানে একটু ভেজাল আছে। ভেজালটা হচ্ছে রানশো রাউট ডিফল্ট রাউটিং ইনস্ট্যান্স যেটা ছিল আর কি, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ছিল যে INET.0, এটা IPv4 এর জন্য। INET6.0 এটা হচ্ছে IPv6 এর জন্য। যখন আমরা IPv6 এর জন্য ডিফল্ট স্ট্যাটিক রাউট দিতাম, তখন আরআইবি হচ্ছে এইটা। কিন্তু এখন আরআইবিটা চেঞ্জ হয়ে গেছে, GGC.INET6.0, আরআইবিটা আলাদা। এই জন্য মাইন্ড করছে এডিট রাউটিং ইনস্ট্যান্স জিজিসি। মানে IPv4 এর ক্ষেত্রে ঠিক আছে, বাট V6 এর ক্ষেত্রে এটা ঠিক নাই। তাহলে এখানে আমাদের আরআইবিটা দিতে হবে কি, আরআইবি হচ্ছে আমাদের আরআইবি এটা জিসি এন্ড 6.0। তাহলে শো ডিসপ্লে সেট রিলেটিভ,
তাহলে আমাদের একটা অতিরিক্ত আছে, সেটা হচ্ছে এই আরআইবিটা আমরা রিমুভ করে দিব, এই আরআইবিটা দরকার নেই আমাদের। এখানে এইভাবে হবে না, রিলেটিভ দেন কমিট, ডান। এখন আমরা যদি ওই যে স্ট্যাটিক রাউটটা আমরা দেখতে চাচ্ছিলাম, রান শো রাউট, আমরা তো এইখানে আমরা হেল্প নিতে পারি রান শো রাউট টেবিল, হ্যাঁ। টেবিলের পর আমরা হেল্প নিতে পারি যে জিজিসি আইনেট ডট জিরো, এটা হচ্ছে আমাদের এই জিজিসি রাউটিং ইনস্ট্যান্সের রেসপেক্টে, দেখেন ডিফল্ট রাউটটা চলে আসছে এখানে। আবার ভি6 এর ক্ষেত্রে যখন আমরা দেখবো, তখন জিজিসি ডট আইনেট 6.0, এই রাউট টেবিল কিন্তু আলাদা। ওই রাউটিং ইনস্ট্যান্সের ক্ষেত্রে রাউট টেবিল সম্পূর্ণ আলাদা। এভাবে আমরা দেখতে পারি, অথবা যদি আমরা এখানে লিখি যে রাউটিং রাউট, তারপরে হচ্ছে ইনস্ট্যান্স থাকার কথা, টেবিল, টেবিল টেবিল ইনস্ট্যান্স, এই যে ইনস্ট্যান্স, তারপরে ইনস্ট্যান্সের নাম জিজিসি, এইভাবে আমরা দিতে পারি শো রাউট ইনস্ট্যান্স জিজিসি। জিজিসির ক্ষেত্রে এটাই বেটার, যে টেবিল যেটা এখান থেকে আমরা ডিটেলসটা পাই আর কি। তো এখানে যেটা বলা হচ্ছিল যে আমরা ইনস্ট্যান্স কনফিগার করতে পারি, ইন্টারফেস অ্যাড করতে পারি, যে কোনো একটা রাউটিং প্রোটোকল যদি কনফিগার করতে চাই ইনস্ট্যান্সের ভিতরে, যেমন ডিফল্ট রাউট, লাইক ওএসপিএফ আমরা করতে পারি, হ্যাঁ। তো এটা করার পরে হচ্ছে আমরা কনফিগারেশন দেখতে পারি একটা রাউটিং ইনস্ট্যান্সের টোটাল কনফিগারেশন কেমন হতে পারে, এটা গেল। তারপরে ভেরিফিকেশন, শো রাউট টেবিল, যেটা আমরা দেখে আসলাম, ইনস্ট্যান্সের নাম IPv4 আইনেট ডট জিরো যদি হয় তাহলে IPv4, যদি ভি6 হয় আইনেট 6.0। আবার শো ইন্টারফেস টার্স, তারপরে পিং যদি করতে চাই, সবই হচ্ছে আমাকে পিং, তারপরে টার্স যেটাই করতে চাই না কেন আমাকে রাউটিং ইনস্ট্যান্সটাকে মেনশন করতে হবে, যে আমি এই রাউটিং ইনস্ট্যান্স থেকে পিংটা সেন্ড করতেছি, এতটুকুই। তো এই ছিল হচ্ছে আমাদের রাউটিং ইনস্ট্যান্স নিয়ে গল্প। রাউটিং ইনস্ট্যান্সের আরো ডিটেলস আপনারা জানতে পারবেন হচ্ছে আপনার অ্যাডভান্স টপিকসে। সময় আমাদের এখানে এতটুকুই ছিল সীমাবদ্ধ, কিভাবে রাউটিং ইনস্ট্যান্স তৈরি করব, যদি কোনো রাউটিং প্রোটোকল কনফিগার করতে চাই তাহলে কিভাবে করব, এবং ভেরিফাই করব কিভাবে। দ্যাটস ইট। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে ওয়েসপিএফ আইএসএস লেভেল বিজিপি অ্যাজ অ্যান এক্সট্রা লেয়ার গেটওয়ে প্রোটোকল, এটা ডিসকাশন আর কি। ওয়েসপিএফ এরিয়াস অ্যান্ড আইএসএস লেভেলস। ওয়েসপিএফে আমরা এরিয়া কেন ব্যবহার করি? ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়ার জন্য, এবং এর যে ওয়েসপিএফ এর যে ডাটাবেসের সাইজটাকে রিডিউস করার জন্য আর কি। আহ, এটার জন্য আমরা ওয়েসপিএফে মাল্টিপল এরিয়া ব্যবহার করে থাকি আর কি। আর আইএসএস এর লেভেলটা হচ্ছে, আইএসএস এখানে দুইটা লেভেল ব্যবহার করা হয়, একটা আমরা বলি হচ্ছে লেভেল 1, আর একটাকে বলি হচ্ছে লেভেল 2। তো যখন আমরা টপোলজি ডিফাইন করি আইএসএস এর রেসপেক্টে, তখন লেভেল 1 লেভেল 2 যেটা, সেটা আসলে ব্যাকবোনকে মিন করে, আর লেভেল 1 হচ্ছে ইন্ডিভিজুয়াল এরিয়াটাকে মিন করে। এখন এই লেভেল 1 এবং লেভেল 2 যে রাউটারগুলো থাকে, এটার যখন আমরা ডিফাইন করি, এটারও কিছু রুলস আছে। কিছু রুলস আছে এখানে, দেখি রুলস গুলো যদি না থাকে তাহলে অ্যাডভান্স টপিকস আপনারা পাবেন আর কি। যেমন এখানে কি দিছে, ওয়েস্ট ব্যাকবোন এরিয়া 0, ব্যাকবোন এরিয়াটাকে 0 কনসিডার করা হয়, এবং এই নন ব্যাকবোন এরিয়া যেগুলো, যেমন লাইক এরিয়া 1 এরিয়া 2, হ্যাঁ, এগুলো ব্যাকবোন এরিয়ার সাথে সামহাও এনিহাও কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, সামহাও এনিহাও কানেক্ট থাকতে হবে। ব্যাকবোন এরিয়া, নন ব্যাকবোন এরিয়া, এক্সটার্নাল নেটওয়ার্কস, এক্সটার্নাল নেটওয়ার্কস, এটা মনে হয় এতটুকুই রাখছে, এটা ডিটেলস আর যায় নাই। ওকে, এক্সটার্নাল নেটওয়ার্কস এটা হচ্ছে ডিফারেন্ট, দেখেন, ট্রানজিট প্রোভাইডার, কন্টেন্ট প্রোভাইডার, আইএসপি, আইএসপি, মাল্টিপল এন্টারপ্রাইজ, একে অপরের সাথে কানেক্টেড আর কি, হ্যাঁ। তো এগুলোর সবগুলোই হচ্ছে কি আলাদা আলাদা এন্টিটি, আলাদা আলাদা অর্গানাইজেশন বা আলাদা আলাদা কোম্পানি। হ্যাঁ, এই প্রতিটারই আবার কি আছে, যে আমাদের আইপি অ্যাড্রেস বা এএসএন এর রেসপেক্টে ইউনিকনেস আছে, যে এক আইপি অ্যাড্রেস সবাই ব্যবহার করে না, আবার একই এএসএন বলে এটাকে, অটোনোমাস সিস্টেম নাম্বার, একই অটোনোমাস সিস্টেম সবাই ব্যবহার করেন, সবাই আলাদা আলাদা অটোনোমাস সিস্টেমে কানেক্ট হয় আর কি। তো যখন একটা অটোনোমাস সিস্টেম অ্যানাদার কোনো অটোনোমাস সিস্টেমের সাথে কমিউনিকেট করে, তখন আমাদের এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকল প্রয়োজন হয়। যে এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকল হিসেবে একটা প্রোটোকলই আছে, সেটা হচ্ছে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। এই বর্ডার গেটওয়ে প্রোটোকলটা হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে
যেমন ডিফারেন্ট এএস এর সাথে যখন আমরা বিজিপি করতেছি তখন এটাকে আমরা বলি ইবিজিপি। আর যখন একই এএস এর ভিতরে রাউটার গুলো এক্সিস্ট করে, একই এএস এর ভিতরে যখন আমরা বিজিপি করব একই এএস এর সাথে ডিফারেন্ট রাউটার, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে আইবিজিপি। তো আমাদের গ্লোবাল ইন্টারনেট যেটা দেখতেছি সেটা আসলে জাস্ট ডিফারেন্ট এএস একে অপরের সাথে কানেক্টেড থ্রু বিজিপি রাউটিং প্রোটোকল। এই জন্য বিজিপিটাকে আমরা গ্লোবাল ইন্টারনেট রাউটিং প্রোটোকল বলে থাকি আর কি, পাথ ভেক্টর প্রোটোকল বলি। মানে এটা বেসড অন পাথের উপরে আসলে বেস পাথ ডিফাইন করে, এই জন্য এটাকে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকলও বলা হয়ে থাকে। তো এইখানে হচ্ছে আহ, যেমন এখানে আপনার যেহেতু ইনিশিয়াল কোর্স, তো এগুলো হচ্ছে প্রোটোকল গুলো অ্যাডভান্স। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স যে যেমন হচ্ছে জেএনসি আইএস অথবা জেএনসি আইপি, এগুলোতে আমরা রাউটিং এর অনেক ডিটেলস ডিপলি অ্যানালাইজ করতে পারি বা চেক করতে পারি আর কি। তো এখানে মোটামুটি এতটুকুই। তো ওএসপিএফ এর ক্ষেত্রে মাল্টিপল এরিয়াস, এলএসএ টাইপস, ল্যান ইন্টারফেস, তারপর আইএসএস এর ক্ষেত্রে লেভেল, তারপর বিজিপির ক্ষেত্রে আমরা যেটা বললাম অ্যাট্রিবিউট, এক্সটার্নাল বিজিপি, ইন্টারনাল বিজিপি, তারপরে প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট রাউটিং, দ্যাট মিনস স্ট্যাটিক রাউটিং এর কথা বলা হচ্ছে, যে রাউট অ্যাগ্রিগেশন, হিডেন রাউট, লোড ব্যালেন্সিং, এই সবগুলো আপনারা এখানে কি বলছে দেখেন, জুনোস ইন্টারমিডিয়েট রাউটিং কোর্সে পাবেন। ঠিক আছে। তো মোর অ্যাডভান্স লার্নিং এর জন্য আমরা অ্যাডভান্স কোর্সে জয়েন করব, ওখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের রাউটিং সেকশন, এটা ছিল রাউটিং সেকশন। তো এই মডিউলে এতটুকুই ছিল। তো আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। স্যার রাউটিং ইনস্ট্যান্স আর লজিক্যাল রাউটার এই দুইটার ভেরিফিকেশনটা কি স্যার খুবই ভিন্ন নাকি মোটামুটি সেম স্যার? ভেরিফিকেশনের ক্ষেত্রে তো ওই যে আপনি শো রাউট, তারপরে লজিক্যাল সিস্টেম, তারপরে লজিক্যাল সিস্টেমের নাম দেন, আর এখানে রাউটিং ইনস্ট্যান্সের নাম দিবেন। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে যে এখানে লজিক্যাল রাউটারের কিন্তু আবার লিমিটেশন আছে। গত কোনো একটা ক্লাসে আপনাদের মনে হয় দেখাইছিলাম যে লজিক্যাল রাউটারের কিন্তু একটা সংখ্যার লিমিটেশন আছে। 15টার বেশি লজিক্যাল রাউটার একটা রাউটারের ভিতরে করা যায় না। তাই দেখাইছিলাম না? আপনাদেরই তো দেখাইছিলাম মনে হয়, না অন্য কারো কাউকে দেখাইছিলাম? স্যার কিন্তু রাউটিং ইনস্ট্যান্সের লিমিটেশন আছে নাকি নেই? এটা এটা মডেলের উপরে ভ্যারি করে আর কি। রাউটিং ইনস্ট্যান্সের মানে এগুলো আসলে ফিক্স কোনো নাম্বার বলা মুশকিল। হায়ার মডেলগুলোতে দেখা যাচ্ছে এগুলোকে আম, ধরে নেওয়া হয় আনলিমিটেড, অথবা একটা অনেক বড় নাম্বার থাকে এরকম। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।